আমি চলবো সর্বাবস্থায়। আমি যখন ভালো কাজে চলবো, ঘর থেকে বের হব, দোকান থেকে বের হব, অফিস থেকে বের হব, আমি বিসমিল্লাহি তাওয়াক্কালতু, পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এই দোয়াটা আমল করবেন। একটা দোয়া, একটা আমল আজকে দেওয়া হলো। আমি ঘর থেকে বের হব, তাওয়াক্কুল কার উপর থাকবে? সবাই বলেন, কার উপর থাকবে? উচ্চ আওয়াজ বলেন, কার উপর থাকবে? আল্লাহর উপর থাকবে। কারণ আল্লাহ আমার সাথে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। দুনিয়া আমার কাছ থেকে এক এক করে সব বিদায় নিবে, কিন্তু আমার আল্লাহ আমার কাছ থেকে বিদায় নেবে। আমি যদি রবকে রব হিসেবে মানতে পারি, আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে পারি, আমার রব দুনিয়ার শুরু থেকে, জীবনের শুরু থেকে আমার সাথে ছিল, আমার জীবন শেষ হয়ে যাবে, আমার রব আমার সাথে থাকবে। দুনিয়াতে আমি যখন আগমন করছিলাম, দুনিয়ার কোন মানুষ আমার ভাষা বুঝে নাই, বুঝতে পারছে? দুনিয়ার কোন মানুষ, এমনকি আমার মাও আমার ভাষা বুঝতে পারে নাই। আমি কান্নাকারি করতেছিলাম, ওই অবস্থা ও আমার রব আমার ভাষা বুঝা আমাকে খাবার খাওয়াইছে। আমার মা কিন্তু আমার ভাষা বুঝে নাই, বুঝেছেন? কেউ বুঝে নাই। আমি কান্না করতেছিলাম, কেন কান্না করি? আমার রব আমার মায়ের বেঁধে দিছে, তাড়াতাড়ি খাওয়াও, ওর খিদা লেগেছে। দুনিয়া চলার পথে আমি যদি ঘুমিয়ে যাই, আমার কাছ থেকে সব চলে যায়। ঘুমন্ত অবস্থায় আমার রব আমার সাথে আছে, আমার আল্লাহ আমার সাথে আছেন। যদি আমি ঘুমানোর সময় আমার আল্লাহ আমার সাথে না থাকতেন, তাহলে আমি যে গাছতলা ঘুমাই, অনেক মানুষ আছে না গাছের নিচে ঘুমা, জমিনে কাজ করতেছে, এসে গাছের নিচে ঘুমায় গেছে। ওই সময় যদি আমার রব আমার আল্লাহ আমার সাথে না থাকতেন, তাহলে আমার নাকে দিয়া কানে দিয়া কত বিষাক্ত জিনিস প্রবেশ করত পারে না? আল্লাহ বলেন, বান্দা তুই যখন ঘুমায় যাস, ওই অবস্থায় তোর নাক আর কান তো খোলা, ইচ্ছা করলে বিভিন্ন কীটনাশক এবং কষ্টদায়ক বস্তুগুলো তোর নাকে দিয়ে কানে দিয়া ঢুকতে পারে না। আল্লাহ বলে, ফেরেশতা দিয়ে আমি আল্লাহ পাহারা দেই, ফেরেশতা দিয়ে আমার আল্লাহ পাহারা দেয় যাতে আমার কানে দিয়া নাকে দিয়া কোনো কিছু ঢুকতে না পারে। আমার চেহারার নিজে দেখবেন পিঁপড়া হাঁটতেছে, কিন্তু আমার নাকের ভিতরে পিঁপড়া ঢুকে না। আমার চেহারা এই কানে সাইড দিয়েও পিঁপড়া হাঁটতেছে, একটা পিঁপড়াও আমার কানে দিয়ে ঢুকে না। ইচ্ছা করে ঢুকতে পারে না। হ্যাঁ, কে পাহারা দেয়? আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমাকে পাহারা দিতেছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে থাকো না কেন, ওই অবস্থায় আমি তোমার সাথে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলছে, বান্দা তোমার শাহরগের চাইতে আরো কাছে আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ বলে। বর্তমানে সায়েন্স বলতেছে আল্লাহ তাআলা তো ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করে পাহারা দেয়। এরপরে এই কানের ভিতরে, নাকের ভিতরে যে ময়লা আছে না সবাই, এই ময়লাটা এমন বিষাক্ত দুর্গন্ধ একটা ময়লা আল্লাহ তার কানের ভিতরে দিয়ে দিছে, নাকে দিয়ে দিছে। পৃথিবী যত কীটনাশক আছে, পিঁপড়া থেকে আরম্ভ করে সমস্ত কীটনাশক এখানে আসলে তারা ভয়ে আর প্রবেশ করে না। এত দুর্গন্ধের কারণে তারা মনে করে এখন ঢুকলে মারা যাবো, এই জন্য কোন মশা মাছ এখানে ঢুকার চেষ্টা করে না। এই যে একটা জিনিস ময়লা দিয়ে দিছে কে? আল্লাহ। আল্লাহ বলছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মাতা তোমার সাথে আমি সবসময় আছি। সর্বশেষ আমি যখন বিদায় নিয়ে চলে যাব, কবর রাখা হবে, ওই অবস্থা তোমার আত্মীয় স্বজন সবাই চলে আসবে, ওই অবস্থা আমাকে রাখা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ বলে আল্লাহর হাতে আমাকে সবর্দ করে চলে আসবে। কবরে দুনিয়ার কেউ নাই, কে আছে? আল্লাহ। আল্লাহর কাছে আমাকে রাখিয়া দুনিয়ার সবাই চলে আসতেছে। অতএব মুহতারাম হাজিরিন,
আমি আমার চলার পথে আমার সাথী বানাবো কাকে? আল্লাহকে। আল্লাহকে আমার সাথী বানাবো, আল্লাহকে বন্ধু বানাবো। আল্লাহ বলছে আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদার তোমাদের বন্ধু হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাদের বন্ধু। অতএব আমার জীবনে চলার পথে আমার বন্ধু কে হবে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই কথাগুলোর উপর আমল করতে তৌফিক দান করুন।